ভাঙাচোরা বাড়ি হলেও নিজের জন্য আবেদন করেননি। এলাকার অন্যদের আবাস যোজনার বাড়ির জন্য ছোটাছুটি করেছেন। শুধু তাই নয়, এলাকার দুস্থ সাধারণ পরিবারগুলির জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান সহ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা করিয়ে দিয়েছেন তিনি নিজেই। তবে নিজের জন্য বা পরিবারের জন্য কোনো চাওয়া পাওয়া তার নেই। আবাস যোজনা প্রকল্পের সুবিধা অনেকেই পাইয়ে দিয়েছেন গত কয়েক বছরে। তিনি পুরাতন মালদহ ব্লকের মুচিয়া পঞ্চায়েতের একজন নির্বাচিত সদস্য। একবার নয়, পরপর দুইবারের জন্য তিনি এলাকায় পঞ্চায়েত সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। 2018 থেকে এখন অবধি আছি রানি। দলের কোনো সহযোগিতা পাইনি, কিন্তু দল করে যাচ্ছি। ভালো লাগে, মমতা দিদিকে ভালো লাগে। না, এটা আমাদের তো হাতে না, সার্ভে অনুযায়ী বাড়িটা আসে। আচ্ছা, আমাদের সময়ে আমি যখন 18 সালে মেম্বার ছিলাম তখন ওই ঘর এসেছিল আমাদের গ্রামে। 40 থেকে 70টা মতো ঘর আমাদের ইসে দিতে পেরেছি আমরা। আপনি লোকের ঘর করে দিয়েছেন নাকি? লোকের ঘর করে দিয়েছি। নিজের করতে পারেননি? না, পারিনি। আমার হাজবেন্ড তো অল্প একটু জায়গা আছে আমাদের, ওই জায়গাতে ওই ফুলের চারা গাছ চাষ করে। একবার আবাস যোজনা প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, কিন্তু ঘর পাননি। তারপর আর আবেদন করেননি। এভাবে ভাঙাচোরা বাড়িতেই দিন কাটাচ্ছেন পুরাতন মালদহের মুচিয়া পঞ্চায়েতের গোলাপট্টি পঞ্চায়েত সদস্য রেখা মহলদার। এর আগে তার স্বামী পঞ্চায়েত সদস্য হয়েছিলেন, সেই সময়ে তিনি পরিবারের জন্য কিছুই করতে পারেননি। বর্তমানে পঞ্চায়েত সদস্য রেখা মহলদারের স্বামী সজল মহলদার কৃষিকাজ করেন। কৃষিকাজ করে কোনো ক্রমে সংসার চালাচ্ছেন রেখা মহলদার গৃহবধূ। তবে বর্তমানে তিনি পঞ্চায়েত সদস্য হওয়ায় এলাকার সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছেন। পুরাতন মালদহ ব্লকের মুচিয়া পঞ্চায়েতটি বর্তমানে বিজেপির দখলে। গোলাপট্টি এলাকার বাড়ি রয়েছে রেখা মহলদারের। টালি, টিন ও ছাঁটাই দেওয়া ভাঙাচোরা বাড়িতে কোনো ক্রমে দিন কাটাচ্ছেন রেখা দেবী ও তার পরিবার। রেখা দেবী উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই বিয়ে হয়। তারপরেই মুখ্যমন্ত্রীর আদর্শে রাজনীতিতে সামিল হন বর্তমানে তৃণমূল পঞ্চায়েত সদস্য রেখা মহলদার। আমি 98 সাল থেকে 2008 সাল অবধি মেম্বারশিপ ছিলাম বা অঞ্চলে ছিল আমাদের। এখন বর্তমানে তারপরে আমার বাচ্চা ছোট ছিল, আমি 8 সালের পরে তো রঞ্জিত, আমাদের সভাপতি রঞ্জিত ঘোষ ছিল, উনি দাঁড়িয়েছিলেন, ওনাকে পাস আবার করিয়েছিলাম। তারপরে এসসি ছিল, তখন দাঁড়ায়নি, কোনো কারণবশত দাঁড়ায়নি। তারপরে 18 সাল থেকে আবার আমার স্ত্রী, যেহেতু মহিলা সিট, 18 সাল থেকে 2018 সাল থেকে আবার পরপর দুইবার উইন হয়েছে। যদিও তার স্বামী সজল মহলদার তৃণমূলের জন্মলগ্ন থেকে রাজনীতি করছেন। বিগত দিনে সজল মহলদারও 3বারের তৃণমূল দলের মুচিয়া পঞ্চায়েতে নির্বাচিত পঞ্চায়েত সদস্য ছিলেন, কিন্তু এলাকার জনপ্রতিনিধি হয়েও ভাগ্যে জোটেনি একটা পাকা ঘর। অথচ রেখা মহলদারের সহযোগিতায় একের পর এক অনেকেই পাকা ঘরের সুবিধা পেয়েছেন। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।